শীতের সকালের মিষ্টি রোদ আর রোদে বসে কমলা লেবু কার না ভালো লাগে। সেই সঙ্গে বাজারে তো শুধু কমলা আর কলার ছড়াছড়ি। নিজেরা তো খাবো, কিন্তু বাচ্চারা যদি চায় তাদেরকে কি দেব? এই শীতে কি বাচ্চাকে কলা এবং কমলা খাওয়ানো উচিত? ঠান্ডা লেগে যাবে না তো? এই নিয়েই আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি পূর্ণিমা সরকার, পেশায় একজন নার্সিং অফিসার। বাচ্চাদের হাতে কলা এবং কমলা দেওয়া নিয়ে বাড়ির লোকের একটা প্রশ্ন থেকেই যায় যে কলা বা কমলা খেলে ঠান্ডা লেগে যাবে না তো? অনেক সময়ই বাচ্চার বাবা মা কলা বা কমলা দেন, বা স্কুলগুলো থেকে টিচাররাও কিন্তু সবসময় বলেন শীতকালীন ফলগুলো বাচ্চাকে দিতে। কিন্তু বাড়ির ঠাকুমা দিদারা একটা বাধা সৃষ্টি করেন। তবে আজকের ভিডিওটা দেখলে হয়তো সেই দিদা বা ঠাকুমারাও বলবেন ঠিক আছে, কমলা বা কলা দেওয়া যেতেই পারে। প্রথমেই আসি কলার কথায়। কলা একটি এমন ফল যা সহজেই হজম হয় এবং তাৎক্ষণিক শরীরে শক্তি প্রদান করে, যা শীতের দিনে বাচ্চাদের জন্য খুব উপকারী একটি ফল। কলাতে ভিটামিন বি6 এবং পটাশিয়াম থাকে, যা সার্বিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সেই সঙ্গে শীতকালে গলা ব্যথা কমাতেও এই কলা সাহায্য করে। তবে হ্যাঁ, বিভিন্ন রাসায়নিক দিয়ে পাকানো কলার থেকে অবশ্যই গাছে পাকা কলা খাওয়ানো খুব ভালো। এবার আসি কমলাতে। কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই সঙ্গে আয়রন শোষণ করতেও সাহায্য করে। ত্বক বা চামড়া ভালো রাখতেও কমলার গুণাগুণ রয়েছে। তাই শীতকালে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এই ভিটামিন সি অর্থাৎ কমলা ভীষণ প্রয়োজন। তবে হ্যাঁ, সকালবেলা বা সন্ধ্যাবেলা না দেওয়াই ভালো। দুপুরবেলা যখন রোদ হয়, শরীর গরম থাকে, তখন যদি কলা বা কমলা দেন তাহলে বাচ্চার সহজেই হজম হবে। তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুব অল্প পরিমাণ দিয়ে শুরু করুন। মনে রাখবেন, কলা বা কমলার জন্য সর্দি বা কাশি হয় না। এটি একটি ভুল ধারণা। সর্দি বা কাশি হয় মূলত ভাইরাসের সংক্রমণের কারণেই। তাই বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে শুধু ঠান্ডা লাগার ভয়ে কলা বা কমলাকে এড়িয়ে চলবেন না। ধন্যবাদ। আমার এই ইনফরমেটিভ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমায় জানাবেন।